হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখন ভিডিওটা করছি। আমি জানি না ভিডিওটা কি করে কি ছাড়তে পারবো। যা আমাদের এখানে অনেক প্রবলেমের জন্য একটু মানে সব কিছু নেট ফেট বন্ধ করে দিয়েছে, যে কারণে আমি ভিডিও তোমাদেরকে কিছু দিতেই পারছি না। জানি না এই ভিডিওটা করছি করে রেখেছি আমি আগে থেকে অনেক ভিডিওই, আমি কবে ছাড়বো জানি না, কিন্তু আমি ডেলিকার ভিডিও ডেলি করছি। আর জানি না ছাড়তে পারবো কবে না পারবো। তোমরা যখনই ছাড়বো তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা একটু ভিডিওগুলো দেখো আর দিদিভাইটা একটু সাপোর্ট করো প্লিজ। আর যে নেট পেট সব ঠিকঠাক হয়ে গেলে আমি ভিডিও তো ছাড়বই। আর হচ্ছে যে তোমাদের কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই আমাকে করো, আমি পরে ভিডিও যখন দেখতে পারবো তখন তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর এটা আজকে আমি যখন আমি মানে এটা ছাড়ছি, সেটা আমার 3 দিন আমার অলরেডি নেট বন্ধ আছে 3 দিন, কিন্তু আমি ভিডিওটা যদি সেভ টেপ করে রাখছি বলে আমি আগে থেকে তোমাদেরকে এটা আমি বলে দিলাম। তোমরা একটু আমার পাশে থেকো, আমি চেষ্টা করবো ভিডিওগুলো সব ঠিকঠাক দেওয়ার। আর নেটটা চালু হলে আমি সব ঠিকঠাক দেবো, তোমরা একটু দেখতে থেকো আর পাশে থেকো আমার। হ্যালো বন্ধুরা, আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো খারাপ সবই আছি। সবাই ভালো ভালো থাকো। আর কি বলবো, এখনের থেকে ভিডিওটা আজকে সোমবার, আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 1:45। আমি এই চান করে পুজো করলাম, অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরের কাজগুলো একটু ঠিকঠাক করে পুজো করতে করতে। আর দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। এই যে পুজো হয়ে গেছে সোমবার, আজকে শিব ঠাকুরকে যেমন ঘি মধু সব কিছু দিয়ে চান করালাম। এই যে পুজো হয়ে গেছে। আর ছেলে সেখানে দেখো না বসে বসে কী বদমাইশি করছে। বোতলের পেপারগুলো থাকলে ওর গায়ে কামড়ে দেয়, বোতলের পেপারগুলো ছিঁড়ে তবে ছাড়বে। দেখো এই সবে ঘর পরিষ্কার করেছি, সব কেমন ঘরে নোংরা করছে দেখো। আর সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না এই তো করে চাপা দিয়ে রেখে দিয়েছে। আজকে সোমবার, যা কিছু রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আগে না দেখিয়ে দিই, এখানে আবার ঘি বানিয়েছিলাম। আজকে সোমবার আছে, ঘিটা বানিয়ে রেখে দিয়ে গেছি, ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঢালতে হবে। আর ছেঁকে ঢালবো, এই ছাঁকনি টাঙি রেখেছি। ঘিটা পুরো একদমই বাড়ন্ত হয়ে পড়েছে, ঘিটা বানিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো কেচে সকালবেলা একটুখানি আধ ঘন্টার জন্য ছাদে দিয়ে এসেছিলাম, আধ ঘন্টা পর নিয়ে চলে এসেছি, এখানে দিয়ে রেখেছি। আর এই চান করেছি, এগুলো এখানে মিলে দেবো, এখানেই সব শুকিয়ে যাবে, প্রচণ্ড গরম। আর চলো একটু পরে ঠাকুরের সেবাটা তুলবো, আগে জামাগুলো মিলে দিই। দেখো ঘিটা ঢেলে নিয়েছি, আমি ঘিটা সবসময় ছেঁকে নিই, নাহলে খারাপ হয়ে যাবে। এই খাঁকানিগুলো পড়লে এগুলো খাঁকানি বলে। আর দেখো ঘিটা একদম ছিল না, এতটা হয়েছে। ঘিটা মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর চলো কি রান্না করেছি দেখিয়ে দিই আগে। দেখো পাঁপড় ভাজা আর আম। এই আমটা এরকম ছেলে খেয়েছিল, একটুখানি খেয়েছিল, ওই জন্য ওরকম হয়ে আছে। আর এখানে আছে দেখো কাঁকরোল ছিল দুটো, একটা খারাপ হয়ে গেছে, এই একটা ছিল, একটাই ভেজে নিয়েছি। আর এর মধ্যে আছে এই যে বিউলির ডাল করেছি। আমাকে না অন্য কোনো ডালে অতটা ভালো লাগে না, আমাকে বিউলির ডালটা আমার খুব ভালোবাসি খেতে আমি। এই যে কাজ করাই আর আলু দিয়ে ঝাল করেছি। আর এখানে চলো ছেলেকে খাইয়ে দিই।
যে দেখো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি, ঠেবাটা আবার তুলে নেবো। যা গরম হচ্ছে আর কি বলি, আর কিছু জামাগুলো কেচে মিলে দিয়েছি ব্যালকানিতে। এবার লাইট টাইট বন্ধ করতে হবে, বাদল পোকা আসছে, গোটা ঘর ভর্তি হয়ে বাদল পোকাতে। আর চলো আর বেশি বকবো না, আগে ঠাকুরের সেবাটা তুলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে আগে লাইট বন্ধ করি, নাহলে পোকায় ভর্তি হয়ে যাবে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, কী করছি না করছি, এরপর তো অবশ্যই সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আর পাশে থেকো। এই যে দেখো সন্ধেবেলা খাবো বলে চলে এসেছি, বরকে লুকিয়ে লুকিয়ে আজকে খেতে শুরু করে দিয়েছি। আর শুধু মুড়ি খাবো, শুধু মুড়ি আমি আবার খেতে পারি না, চানাচুর খেলেই আমার আবার প্রবলেম হয়। আর যে কারণে ভাবলাম একটু পেঁয়াজকে একটু বেসন দিয়ে হালকা করে পুরো মানে তেল দিয়ে একটুখানি ওই মানে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর ছেলের জন্য দুধ। আর তোমাদের দাদাভাই দেখলে বললো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলে। চলো দিই দেখি সে কি বলে, আবার দেখি রেগে ফায়ার না হয়ে যায়। সে আবার এই মানে ক্রিম বিস্কুটটাই খায়, আর অন্য কোনো বিস্কিট খায় না। এই দুটো বিস্কিট, ওই দুটো বিস্কুট দিয়েছি, দেখ কি বলে। আর পোকা আসছে বলে না ঘরে বন্ধ করে দিয়েছি। চলো আমি এই বিস্কিট খাবো না। কেন? আরে ওটা খেয়ে দেখ না, হার্সিস বেশি করে দিয়েছি। এই বিস্কিট খাবো আরে এই নাইটা নয়। দেখো বললাম এই বিস্কিটও খায় না, দেখো না দেখতেই একবারে কাঁদতে, মানে খাবো না এই বিস্কুট খাই না বলে দিয়ে দিল। ওই বিস্কুটটা শেষ হয়ে গেছে, বাবাকে ফোন করে বলে দিই নিয়ে আসতে। একটা পাঁপড় ছিল, পাঁপড়টা নিলাম, একটু মুড়ির সঙ্গে সব মাখিয়ে একবারে খেয়ে নিই। জোর খিদেও পেয়ে গেছে, দুপুরবেলা একটুখানি করে ভাত খাই তো জোর খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। দেখো রান্নাঘরে এসেছি, অর্ধেক মরেই গেছি আর অর্ধেক বেঁচে গেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্না করতে করতে জীবন বেরিয়ে যাচ্ছে, এমন ঘাম দিচ্ছে কি বলবো। আটাটা মাখিয়েছি, আলুর দম হচ্ছে। আর ছেলে 1 গ্লাস দুধ খেয়েছিল আর হাফ গ্লাস দুধ ছিল, সেটাকে ফুটিয়ে 1 কাপ করে দিয়েছি, সেটা দই বসিয়ে দেবো। আর হচ্ছে যে মিষ্টি তো আছেই। তোমার দাদাভাই এসে গেছে, আর এত গরম, কালকে স্কুল খুলবে বলেছিল, কালকে স্কুল খুলবে না, আবার পরশুদিন বলেছে 7টা 20 থেকে স্কুল বসবে, তার আগে যাবে, 7টার সময় স্কুল চলে যাবে। আর পরশুদিন থেকে সকাল সকাল উঠবো, ভেবেছিলাম কাল থেকে স্কুল হবে, কালকে হবে না, পরশুদিন থেকেই হবে। আর চলো রান্নাটাকে করে নিয়ে গা ধোবো, নাহলে মরে যাব, এমন ঘাম দিচ্ছে কি বলি, আর ভালো লাগছে না। এবার গরমকালটা জানা রে বাবা, আর পাচ্ছি না, এবার মরে যাব কোনো দিন, এত কষ্ট হচ্ছে। আর হচ্ছে চলো তরকারিটা করে নিই। এই যে টমেটো নিয়ে ওই জন্য ভাবলাম তাহলে আমার টমেটো ছাড়া রান্না করতে একদম অপছন্দ লাগে। একটু দই দিয়ে দিচ্ছি, মানে কালারটা এত সুন্দর এসেছে। এই আলুর দম করছি, আর ওই যে দুধটা একটুখানি রয়েছে, এই যে একটুখানি করে নিচ্ছি, এটা ঠান্ডা হোক, হলে দইয়ের সঙ্গে ঢেলে দেবো। আগের দই একটুখানি আছে, আগের দইটা এত সুন্দর বসেছিল, পুরো একদম সেই মিষ্টির দই যেরকম হয়, মিষ্টি দইগুলো যেরকম চাপ আর ঘন করে দুধটা মেরে দিয়েছিলাম, তো এত সুন্দর হয়েছিল কি বলবো, খুব সুন্দর। আর টেস্ট পুরো একদম সেই লেভেলের। আর চলো তরকারিটা করে নিয়ে দইটা বসিয়ে দেবো, দিয়ে বাসন কোসন মাজবো, তাহলে আমার কাজ কমপ্লিট। রুটি করব। আর আমার বাচ্চাটা এসে গেছে এখানে। মাম্মা আজকে ননিতা বাবল মাই। এই দেখো আলুর দম, এই যে ওকে বাড়তে দিয়েছি, আমি যে আমার থালাতেই নিয়ে নিয়েছি, আর কিছু করলাম না। জায়গাটাকা এই যে অনন্যাকে একদিন কি দিয়েছিলাম, টক দিয়ে এসেছিলাম, ও আবার ওটাতে সিমুই দিয়ে গেছে। এখানে আমাদের বোঁদে একটুখানি রয়েছে, এখানে এই যে 2 রকম মিষ্টি রয়েছে, আর এই তরকারি একটুখানি রয়েছে, যে নেবে। আর রুটি ছেলের তো খেয়ে নিয়েছে, ছেলে ব্রাশ করছে, পরে দেখাবো। ছেলের কিন্তু দেখানোর অবস্থায় নেই, পরে দেখাবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার ঠোঁটে কি হয়েছে দেখো, বোরোলিন লাগিয়েছি, মুখে ক্রিম লাগিয়েছি, সামনে থেকেই ক্যামেরাটা করছি, আর ভিডিওটা আমার বর শেষ করবে। রাত্রিরে সব শোয়া টোয়া শুরু হয়ে গেছে, শোয়াশুই। আর হচ্ছে যে আমার মুখটা এমন বিচ্ছিরি, মুখে এত গালাখানিক বোরোলিন মেখেছি, সেই জন্য মুখটা দেখালাম না। আর কারণ আমার ঠোঁটেতে কী হয়েছে জানি না, এত ব্যথা করছে, বোরোলিন বেশি দিয়ে করে দিয়েছি। আর চলো ভিডিওটা আজকে শেষ করছি, চলো এরা দুজনে শেষ করে দিক। বাই বাই, এরপরে এরপরে পরশুদিন হবে 7:30টার সময় থেকে 7:20 ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ আরে 7:20 7:30 নয়, 7:20 স্টার্ট হবে। আর 7:30টার সময় শুরু। আর 10:45 10:45 কি বলে এবার বল না দেখি। বলো। হচ্ছে
খুব তো বাংলা বলতে পারছি। 45-এ 10টা 45। হ্যাঁ। আচ্ছা তারপরে এরপরে এই 4 পিরিয়ড আছে। তারপরে? ম্যাথ, সায়েন্স, হিন্দি। আর ঠিক আছে, তাহলে বন্ধুরা কি করবে এখন বল। আর বন্ধুরা একটা লাইক করো, কমেন্ট করো, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অসুবিধা হলে ওকে ডাকবে সবাই। কি বলবো? কি বলবো? বল বল। গুড নাইট। জয় জগন্নাথ।